২৪-এর কোটা আন্দোলনে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সমন্বয়ক আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হন। ক্যাম্পাসের সামনে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে প্রতিবাদ করলে তাকে লক্ষ্য করে পুলিশ বুলেট ছোড়ে। এ সময় মাটিতে লুটিয়ে পড়ে আবু সাইদ, পরে হাসপাতালে তিনি মারা যান। বেস্ট ইনগ্রেডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। ৫ আগস্টে শেখ হাসিনা সরকারের পতন হলে আবু সাইদ হত্যাকাণ্ডের বিচার শুরু করে ট্রাইব্যুনাল। আসামি করা হয় বেরোবির তৎকালীন উপাচার্য অধ্যাপক হাসিবুর রশিদ সহ ৩০ জনকে। মামলার শুরু থেকেই ২৬ আসামি পলাতক ছিলেন। ২ পুলিশ সদস্য, ছাত্রলীগ নেতাসহ ৪ জন গ্রেফতার রয়েছে। আবু সাইদ হত্যাকাণ্ডের বিচার শেষ করে গত ৯ এপ্রিল ৩০ জনকে দণ্ডিত করে রায় দেয় ট্রাইব্যুনাল ২। সাবেক ভিসি হাসিবুর রশিদকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়। শুরু থেকেই তিনি পলাতক ছিলেন। শনিবার তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। রোববার দণ্ডিত হাসিবুর রশিদকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আমাদের আইনের বিধান হলো যেহেতু এটা ক্যাপিটাল পানিশমেন্টের মামলা ছিল, তার পক্ষে প্রতিনিধিত্ব করতে দেওয়া হয়েছে, স্টেট ডিমেন্ট নিয়োগ দেওয়া হয়েছে। আর সে যদি নিজে থাকতো তাহলে তার নিজস্ব আইনজীবী দিয়ে সে আরও কন্টেস্ট করতে পারত। হ্যাঁ, কিন্তু স্টেট ডিফেন্স থাকলে যে রেকর্ডের বাইরে জেরা করার সুযোগ থাকে না। এ নিয়ে ৫ আসামি গ্রেফতার হয়েছে। আবু সাইদ হত্যাকাণ্ডে পুলিশের এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজনকে মৃত্যুদণ্ডে রায় দিয়েছে ট্রাইব্যুনাল। এদিকে জুলাই হত্যাকাণ্ডের এক মামলায় ওবায়দুল কাদের, ছাত্রলীগ ও যুবলীগের শীর্ষ নেতা সহ ৭ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক পিছিয়ে ১৪ জুন দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। জাহিদ হাসান, এখন, ঢাকা।